জিন্দাবাদ, লাল ফুল জিন্দাবাদ, লাল ফুল জিন্দাবাদ, লাল ফুল জিন্দাবাদ। তুমি তো সাদা ফুলের দলে ছিলে, এত তাড়াতাড়ি দল বদল? আমাদের লাল ফুল জিতে গেছে বলে? এই ভিডিওটা কোন নেতা মন্ত্রীর দেয়ার অপমান করার জন্য নয়। এই ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। কেউ যেন সিরিয়াস নেবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। 2026 পড়ে গেল, এবার ভোট হবে। ফোন করতে রে। হ্যালো, এবারে ভোটে আমাদের দলে সামিল হবি তো? হ্যাঁ রে হ্যাঁ, তোদের দল লাল ফুল তো, আমি তোদের দলেই থাকবো। জনগণের রায়টাই তো হচ্ছে আমাদের তাগত। আমাদের এই দেশটাকে চালাতে হলে জনগণের রায়টা নিতে হবে, আমাদের তাগতটা, তবেই তো আমাদের বাড়বে। আমি তোদের দলে আছি, ঠিক আছে? আমি তোদের দলের সাপোর্টার। যা যা করার হয় আমাকে বলবি, আমি তোদের পাশে আছি। বৌদিও আমাদের সাপোর্ট করবে তো রে? হ্যাঁ হ্যাঁ, তোর বৌদিও সাপোর্ট করবে। আমার বউ আমার কথা শুনবে না তো কার কথা শুনবে? ঠিক আছে, এখন তাহলে রাখছি, আবার পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ, রাখ। হ্যাঁ রে হ্যাঁ, আমি তোদের দলেই আছি, তোদের তো সাদা ফুল। এবার ভোটে বদলটা আমরা চাইবই, বউকে একটু বলতে হবে। কত কি সুবিধা পাচ্ছি, আমি কি তোদেরকে ছাড়তে পারি? আমি তোদের দলেই আছি। কই গো, তাড়াতাড়ি খেতে দাও। আচ্ছা ঠিক আছে, তুই এখন ফোনটা রাখ, আমার কর্তা এসে গেছে, খেতে দেবো। মা সাদা ফুলের দল মানে কি? সাদা ফুল মানে একটা সরকারের চিহ্ন। আমরা জনগণরা ভোট দিয়ে একটা সরকার তৈরি করব, সেটাই হচ্ছে তার চিহ্ন। মা তাহলে এই ভোটটা আমিও দিতে পারবো? না না, তুই ভোট দিতে পারবি না, তুই তো এখন ছোট। যাদের 18 বছরের ওপরে বয়স হয়ে গেছে তারাই ভোট দিতে পারবে। তুই এখন বয়স, তোর বাবা এসেছে, তোর বাবাকে আমি খেতে দিই। কখন থেকে তোমাকে খেতে দিতে বলছি, কি করছিলে? দাও তাড়াতাড়ি। খিরা আনছি কা, ভাত খেয়েছিস? না বাবা, তোমার সঙ্গে খাবো বলেই বসে আছি। আর তুমি এই বছরে ভোট দেবে? হ্যাঁ দেবো তো। মা বললো আমি নাকি ভোট দিতে পারবো না, এটা সত্যি বাবা? হ্যাঁ, এটা সত্যি। আমাদের মতন বড় হয়ে গেলে তখন দিতে পারবি, তোর যখন 18 বছর বয়স হয়ে যাবে তখন। বুঝতে পেরেছিস? এই ভাত নিয়ে চলে এসেছি, খেতে বসে যাও। তোর টাইম থেকে খেয়ে নিবি। গো, 2026-এ মুখ্যমন্ত্রীর ভোট তো চালু হয়ে গেল। আমি এবারে লাল ফুলে সাপোর্ট করছি, তুমিও আমার সাথে থাকবে, ঠিক আছে? না না, আমি তোমার দলে থাকবো না গো, আমি সাদা ফুলের দলে, তুমি যা খুশি করো। হ্যাঁ, তুমি আমার কথা শুনবে না? চিন্তা করো না, এবারে লাল ফুলই জিতবে, তাই জন্য বলছি আমার দলে হয়ে যাও। আমার কথা একটাই, আমি সাদা ফুলে আছি, সাদা ফুলেই থাকবো। দেখা যাক কে হারে আর কে জিতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজ থেকে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, ঠিক আছে? এই আইনটিকা, ভাত ফেলে নিস, ভাত ফেলে নিস। ভাত ফেলতে নাই, দিয়ে খেয়ে নিতে হয়, বুঝতে পেরেছিস? টাকা দিয়ে কিনা আছে, অনেক টাকা দিয়ে কিনা আছে, একদম নষ্ট করে নিস। ভালো করে খা, ভালো করে খা, একদম ফেলবি না। থালাটা কাছে নিয়ে খা, ভালো করে খা। কি হলো, তুমি কি আমার সাথে খাবে না নাকি? না, আমি তোমার সাথে খাবো না, যা হবে ভোটের ফলাফলের পর। যাকে খাওয়া হয়ে গেল। বিড়ি খাই যাচ্ছে। মাছ থেকে তুমি আর বাবা কি তাহলে আলাদা? কি হলো রে, বিড়িটা কেড়ে নিলি কেন? বাবা তুমি ঘরে একদম বিড়ি খাবে না, প্রচুর গন্ধ ছাড়ে। হ্যাঁ,
তুই বিড়িটা ভেঙে দিলি। আমার কষ্ট করে টাকা ইনকাম করার পয়সা দিয়ে বিড়িটা কিনে এনেছিলাম, তুই তো বলতে পারছিস আমি বাইরে যেয়ে খেয়ে আসতাম। যা যা লস করে দিলি। ওই বিড়িটা আমি 3 বার খেতাম। ঠিক করেছিস সাইন্তিকা, আমি কথা বললে তোর বাবা তো শুনবে না। তুমিও মেয়ের ছাই দিচ্ছ, আমার জিনিসটা লস করে দিলে পুরো মেয়েটাকে দুটো কথা বলবে না ওকে ছাই দিচ্ছে। তুমি ঘরে বিড়িটা খেতে গেলে কেন? জানো তো তোমার মেয়ে বিড়ি খাওয়া পছন্দ করে না, ও গন্ধটা সহ্য করতে পারে না। আর তুমি কি কাজে ফাজে যাবে না? না না, আমি কাজে ফাজে যাব না, আর এখন তো আমি কাজেই যাব না। যতদিন না এই ভোট মিটছে, আমার বন্ধুরা ডেকেছে, আমি ওখানে যাব, ওদের দলেতে থাকবো, ওই জন্য কাজে ফাজে এখন আর যাব না। এই ওরা যেতে বলেছে, বললো খাওয়া দাওয়া করে চলে আসতে, আমি এক্ষুনি যাব। কাজ ফাজ করবে না তো খাওয়া দাওয়া কি করবে? হাওয়া খাবে? তোমাকে অত চিন্তা করতে হবে না, সংসার ঠিক চলে যাবে, সে ব্যবস্থা আমি করে ফেলবো। এখন ওদের সাথে যাব, যে ঘুরবো বেড়াবো, তারপরে এখন দেখা যাবে। আরে এইগুলোকে হাতে নিয়ে কি করছিস? ফেলে দে, ফেল ফেল, নোংরা, ফেলে দে ফেলে দে। তো আমি আর আজ থেকে ঘরেতে খাবো না বিড়ি, বাইরেই খাবো, ঠিক আছে? হাতগুলো ঝেড়ে ফেল, নোংরা। আইন্দিকা, তুই তাহলে কার দলে? তোর মায়ের না আমার? বাবা, আমার তো ভোটের কার্ডই নাই, আমি তো কারোর দলে নাই। ঠিকই বলেছিস সাইন্তিকা, আর ওসব দল ফল করতে হবে না, একই জায়গায় থাকা ভালো। আমার তো মতে বলে কোনো পার্টিতেই না থাকা দরকার। কি হবে, কি পাওয়া যাবে? সবাই কি এমনি আছে? এই রাজনীতির সাথে জড়িয়ে একটা ভোটেতে যদি এমএলএ বা মন্ত্রী হতে পারে, তার মাসে কত টাকা মাইনে আছে তুমি ধারণা করতে পারবে? একটা এমএলএ এর মাসে মাইনে হচ্ছে 1 লাখ টাকার উপরে। अरे मुझे चक्कर आने लग गया। কি হলো গো, কি হলো গো? আইন্দিকা, যা জলের বোতলটা নিয়ে, জলের বোতলটা নিয়ে আয়। তোর মা মনে হয় টাকার কথা শুনে একবারে অজ্ঞান হয়ে গেছে, এত টাকা একসাথে শুনে। এই না বাবা। হ্যাঁ, কি হয়েছিল গো আমার? কি হয়েছিল আমার? তুমি তো এমএলএ এর মাইনে শুনে অজ্ঞান হয়ে গিয়েছিলে, ওই জন্য তো ভোটে এত এত লোক যায়। হ্যাঁ, তাই তো, এত মাইনে, এত টাকা। সাদা ফুল জিন্দাবাদ, সাদা ফুল জিন্দাবাদ, সাদা ফুল জিন্দাবাদ, লাল ফুল জিন্দাবাদ, সাদা ফুল জিন্দাবাদ, লাল ফুল জিন্দাবাদ, সাদা ফুল জিন্দাবাদ। লাল ফুল জিন্দাবাদ, জানি না এরকম আমাদের ঘরেতে কতদিন চলবে। লাল ফুল জিন্দাবাদ। আমি চলে যাচ্ছি এখন প্রচারে। আমাকেও তো সাদা ফুলের দল থেকে ডেকেছে, আমিও চলে যাই। আইন্তিকা, তুই ঘরে থাক, খেলা করে, আমি ঠিক টাইমে চলে আসবো। তো দর্শকদেরকে জানাই, তো ধানের লঙ্কা ছোট্ট টিভির পক্ষ থেকে জানাই আমাদেরকে স্বাগতম। 2026-এ গলিতে গলিতে ভোট প্রচার চালু হয়ে আছে। আমাদের চ্যানেল থেকে ভোট প্রচারে তোমাদেরকে সবকিছুতেই দেখাবো। তো দাঁড়াও। হ্যাঁ বলুন। তো আমি ধানের লঙ্কা ছোট্ট টিভি চ্যানেল থেকে এসেছি, তোমরা কোন দলে ভোট প্রচার করবে? তো আমি লাল ফুলের দল থেকে ভোট প্রচার করব। তো এখন থেকে আমি বেরিয়ে পড়েছি। জনতার জন্য তোমাদের দল কি ভেবেছে? তো আজ থেকেই তো ভোট প্রচার চালু হলো। তো এখন আমি দলের কাছে যাচ্ছি, ওখানে গিয়ে জানতে পারবো সাধারণ মানুষ জনতার জন্য তো কি কি সুবিধা এনেছে। তো সব কিছুটাই তোমাদেরকে জানাবো। আগে আমি যাই ভোট প্রচারের ওখানে যে আগে জানি, তারপরে এসে তোমাকে জানাবো। তো তোমাদের ভোট প্রচার কতক্ষণ হবে, আমরা কত সময় জানতে পারবো? আমাদের কি কি কর্মসূচি আছে তো সব কিছুটাই জানাবো। আর কতক্ষণ ওখানে হবে সেটা তো বলতে পারছি না। তো আজকে প্রথম দিন, আমি যাই, ওখান থেকে আসি, এসে আপনাদেরকে জানাবো, ঠিক আছে? তো লাল ফুলের দলের সাথে আমাদের কথা হলো, তোমাদেরকে সবকিছুটাই দেখালাম। তো ম্যাডাম দাঁড়ান। হ্যাঁ বলুন। আপনি কোন দলের পক্ষ থেকে? আমি সাদা ফুলের দলের পক্ষ থেকে। আপনাদের দল থেকে জনতার জন্য কি কি ভেবেছে? তো আমি আজকে প্রথম যাচ্ছি দলে, তো দল থেকে জনতার লেগে কি কি ভেবেছে আমি তো জানি না, আমি জেনে সব কিছুটাই তোমাদেরকে পরে জানাবো। আচ্ছা ঠিক আছে, পরে আপনাদের কাছ থেকে সবকিছুটা জেনে নেব। তাহলে ঠিক আছে, আমি এখন আসছি। তো দুটো দলের কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করলাম। তো সবকিছুটাই আপনারা তো শুনলেন। ভোট প্রচারে যা কিছু হবে আপনাদেরকে আপডেট দিতে থাকবো।
লাল ফুল জিন্দাবাদ, লাল ফুল জিন্দাবাদ, লাল ফুল জিন্দাবাদ। দাঁড়ান বলুন, হ্যাঁ, কি বলবো বলুন। আপনাদের দল থেকে জনতার জন্য কি কি ভাবলেন বলুন। জনতার জন্য আমাদের দল থেকে অনেক কিছু ভাবা হয়েছে, সাধারণ পাবলিকের জন্য, গরিব দুঃখীদের জন্য। তো অনেক কিছু আমাদের ভাতা চালু হবে, যা যে প্রকল্প ছিল সব কিছু আমরাও চালু করব। তো আমাদের দল এলে সব কিছুটাই জনতারা পাবে, কোনো চিন্তা করার কারণ নেই। তাহলে আপনারা কি বুঝেছেন কোন দল জিততে পারে? অবশ্যই আমাদের দল জিততে পারে, কারণ আমরা গরিব দুঃখীদের পাশে আছি আর সব সময় থাকতে চাই। আমাদের দল অবশ্যই জিতবে, এবারে দেখবেন লাল ফুলেরাই জিতছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এখন আসুন। ধনলঙ্কা ছোট্ট টিভি চ্যানেল থেকে সব কিছুটাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। সাদা ফুল জিন্দাবাদ, সাদা ফুল জিন্দাবাদ। ম্যাডাম বলুন, আপনাদের দল থেকে জনতার জন্য কি কি বলেছে? দেখুন, আমাদের দল থেকে গরিব মানুষের জন্য অনেক কিছুই ভেবেছে। আমাদের অনেক কিছুই প্রকল্প আসবে সাধারণ মানুষের জন্য। তো এতে অনেক গরিব মানুষরা অনেক কিছু সুবিধা পাবে, আর আমরা সবসময় গরিব মানুষদের সাথে আছি। আচ্ছা, তাহলে এবার কোন দল জিতছে? অবশ্যই আমাদের সাদা ফুল জিতছে। গরিব মানুষের জন্য আমরা এত কিছু করছি, তো এখন আমি আসি। তো দর্শকরা, তোমাদেরকে সব দলের কথাই শোনালাম। তো সব কিছুটাই আপনারা তো শুনলেন। আমাদের চ্যানেলটা দেখতে থাকো ভোটের ফলাফল দেখার জন্য। ধুর, মা বাবা এখনো এলো না, কখন ভোট পুচারে গেছে। আমি ঘরে একা বসে বসে বোর হয়ে যাচ্ছি। তোমাদের দল থেকে কি কি বললো? আমি তোমার বউ বলে সব কথা বলবো নাকি? এটা হচ্ছে সিগারেট কথা, সব কিছু বলা যাবে না। বলো আর না বলো, আমাদের দলই জিতবে। হ্যাঁ হ্যাঁ, দেখবো কোন দল জিতে। আজকে আলাদা হয়ে গেলাম বলো, ঘুরে ঘুরে। আর তুমি? আমিও আলা হয়ে গেছি, কত ঘুরতে হয়েছে। যাও দেখি ঠান্ডা জল নিয়ে আসো, জল খাই একটু। এই তো ওরা ঝগড়া করছিল, আলাদা বলছিল, এখন আবার ওরা দুজন মিলে একসাথে। কিরে আইনতিকা, তুই বসেই আছিস সেই থেকে? তোমরা ছিলে না, তাই জন্য কি করব, একাই বসেছিলাম। এখন তো তোমাদের রঙ্গ তামাশা দেখছিলাম, কখনো ঝগড়া করছো আর কখনো ভাব হয়ে যাচ্ছে। বুঝলি আইনতিকা, জনগণের কাছে আমাদেরকে এরকম ভাবেই থাকতে হয়। ওদের কাছে একরকম আর ঘরেতে একরকম। ও তাই? এই নাও জল। মা বাবা আমার জন্য খাবার নিয়ে আসুনি। আমি তো ভুলে গেছি। আরে আমিও তো ভুলে গেছি রে। খাবারের কথা তো ভুলে আছো, মেয়ের কথা তো মনে ছিল তো। তোমরা কি খেয়ে এসেছো না এখন খাওয়া দাওয়া করবে? আমার খিদে পেয়ে গেছে। না রে, আমি খেয়ে এসেছি, আমি আর এখন খাবো না। ওখানে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। আমিও খেয়ে এসেছি বিরিয়ানি। নিজেরা খেয়ে এসেছে, মেয়েটার জন্য নিয়ে আসে না। এরা কি জনতার জন্য ভাববে? মেয়েটার খিদে পেয়ে গেছে, যাও ওকে খাইয়ে দাও। আমি আলা হয়ে গেছি, রেস্ট নেবো। কি গো, আইনটিটা ঘুমিয়ে গেছে? হ্যাঁ, ঘুমিয়ে গেছে। বাবা, এই তো কদিন আগে বিড়ি খাচ্ছিলে, এখন আবার সিগারেট। আমি তো খেয়াল করিনি, আবার দাড়িটাও চকচকে করে কেটে এসেছো। তো আগে খেতাম বিড়ি, এখন খাচ্ছি সিগারেট। আর চকচকে হয়ে থাকতে হবে না, বাইরে যাচ্ছি, কত মানুষদের সাথে দেখা হচ্ছে আর হচ্ছে। আর এরকম দলের সাথে থাকলে সব কিছুই পাওয়া যায়, তুমি এসব জানো না। শুধু কি তুমিই পেয়েছো নাকি আমিও পেয়েছি? হ্যাঁ, তুমি কি পেয়েছো? মদ পেয়েছো নাকি? লোক কোথাকার আমাকে যেন ওর মতন পেয়ে গেছে।
আমার সারাদিন ঘুরে ঘুরে হাত পাগল লাগছে, একটু টিপে দাও তুমি। খেয়ে দিয়ে কাজ নেই, ওর হাত পা টিপবে। ধুর, আমি এখন শুয়ে পড়ি। এটা কি হলো? এইটা হচ্ছে লাল ফুল আর সাদা ফুলের পার্টিশন। এই পার্টিশনটা ভোটের পরে উঠবে। শালা, হাত পাটা টিপে দিলেই হতো। ধানি লঙ্কা ছোট্ট টিভি চ্যানেল থেকে আবার চলে এলাম। তো আজকে ভোটের রেজাল্ট তোমাদেরকে সব কিছুই দেখাবো। কি হয়েছে? আপনারা তো ছুটি থেকে আসছেন কেন? ভোটের রেজাল্ট আউট হওয়ার আগে খুব ঝামেলা লেগে গেছে, তাই আমি পালিয়ে যাচ্ছি। মেয়ে মানুষ তো, তাই এগো আমি পালিয়ে যাচ্ছি। সরো সরো, আমি এখন আসছি। তো আপনারা দেখলেন ভোটের রেজাল্ট আউট হওয়ার আগেই ঝামেলা লেগে আছে। লাল ফুল জিন্দাবাদ, লাল ফুল জিন্দাবাদ, লাল ফুল জিন্দাবাদ। তারা দিল বলুন। আমাদের লাল ফুলই জিতেছে, লাল ফুল জিন্দাবাদ। তাহলে আপনারা জনতার জন্য কি কি করবে এবার? দেখুন, আমাদের এত প্রকল্প আছে, যদি বলতে যাই আমি 4-5 দিন লাগবে। ওই জন্য আজকে আমরা জিতেছি, আমরা এখন আনন্দ করব, আসছি। ঠিক আছে? লাল ফুল জিন্দাবাদ, লাল ফুল জিন্দাবাদ। তোমরা এখন দেখতে পেলে লাল ফুলের দল জিতে গেছে। তো ধানি লঙ্কা ছোট্ট টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিউজ দেখার জন্য। লাল ফুল জিন্দাবাদ। বউ হেরে গেছে, সাদা ফুল, আমরা জিতে গেছি। আজকে তো ওর খেয়াল নাই, খুব আমাকে উল্টো পাল্টা বলছিল। লাল ফুল জিন্দাবাদ, লাল ফুল জিন্দাবাদ, লাল ফুল জিন্দাবাদ, লাল ফুল জিন্দাবাদ, লাল ফুল জিন্দাবাদ। তুমি তো সাদা ফুলের দলে ছিলে, এত তাড়াতাড়ি দল বদল আমাদের লাল ফুল জিতে গেছে বলে? আমি তো তোমার সাথেই আছি। হ্যাঁ, তুমি তো বলছিলে আমার দলে নয়, আমার সাথে কোনো ইয়ে নাই, এখন আমার দল জিতে গেছে বলে তুমি এরকম বলছো? তবে রে, ছাড়ো বাবা, একদম ঝগড়া করবে না। তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছে কেন? তোমাদের লাল ফুল জিতে আছে, ঝগড়া করছে কেন? মিষ্টি নিয়ে আসো, মিষ্টি খেয়ে আনন্দ করো। ভোট প্রচারের 2-5 হাজার টাকা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছো, এটা আজকে আছে কালকে শেষ হয়ে যাবে। ঝগড়াঝাটি না করে মিলেমিশে থাকো। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তো আমরা আর এখন থেকে ঝগড়া করব না, মিলেমিশেই থাকবো। তো বন্ধুরা, তোমরাও এরকম মিলেমিশে থাকো। আজকে এক দল জিতে আছে, অন্য দল হেরেছে, আবার অন্যবারে দেখা যাবে অন্য দল জিতেছে, এক দল হেরে গেছে। তো হার জিত সব খেলার মধ্যেই থাকে। তো এই নিয়ে হিংসা নয়, ভালোবাসা দিয়ে সবাই মিলে একসাথে থাকো। আর যারা জিতছো তারা খুশিতে মিষ্টি খাও, আনন্দ করো। এই করেই সবাই মিলে একসাথে থাকো, যাতে আমাদের সবাই সুখে শান্তিতে থাকতে পারে, কারোর উপরে কোনো অত্যাচার যেন না হয়। এই বার্তাটাই তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে দিতে চাইলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদেরকে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন, যাতে আরও 10টা মানুষ এই ভিডিওটা দেখে, তারাও যেন বুঝতে পারে। হয়ে গো, আজকে তাহলে 5 বালিশটা সরবে তো? হ্যাঁ, সরে যাও। কি হলো? চলো চলো চলো।